হ্যালো স্টুডেন্ট, রুমা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এই অধ্যায়টি থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন শুরু করা যাক। এপ কাকে বলে? উত্তর: লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে পূর্ব অঞ্চলের জঙ্গলে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, তাই এদের এপ বলে। 2 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস সম্বন্ধে কি জানা যায়? উত্তর: অস্ট্রালোপিথেকাস হলো এপ থেকে মানুষ। তারা আনুমানিক 30 থেকে 40 লক্ষ বছর আগে ছিল। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো রকম দাঁড়াতে পারত ও পাথর ছুঁড়তে চেষ্টা করত। 3 নম্বর প্রশ্ন, হোমো হ্যাবিলিস সম্পর্কে কি জানা যায়? উত্তর: হোমো হ্যাবিলিস ছিল দক্ষ মানুষ। আনুমানিক 17 লক্ষ বছর আগে এরা ছিল। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত এবং ফলমূল ও কাঁচা মাংস খেত। 4 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস কাদের বলা হয়? উত্তর: এরা ছিল সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরা আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে ছিল। এরা 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকত। এরাই প্রথমে আগুনের ব্যবহার শিখেছিল ও শিকার করা শিখেছিল। এদের অস্ত্র ছিল স্তরকাটা নুড়ি পাথরের। শেষ থেকে এরা হাতকুটার বানিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, লুসি কি? 1947 সালে অস্ট্রালোপিথেকাস কঙ্কালের কিছু অংশ পাওয়া যায় আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গায়। এটি 32 লক্ষ বছরের পুরানো একটি ছোট্ট মেয়ের কঙ্কাল। এর মস্তিষ্ক অন্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল। এর নাম দেওয়া হয়েছিল লুসি। 6 নম্বর প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? উত্তর: আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষ পোড়া মাংস খেতে শুরু করলো। এই মাংস ছিল সুস্বাদু এবং তা সহজে হজম হতো। এর ফলে ধীরে ধীরে মানুষের চোয়াল সরু হতে শুরু করলো। আগুন জ্বালার ফলে তারা তীব্র শীতের হাত থেকে রক্ষা পেল এবং বন্য জন্তুদের আক্রমণের ভয় দূর হলো। গুহার মধ্যে আলো জ্বালার ফলে রাতে বসে বসে তারা শিল্পকর্ম শুরু করলো, যা ধীরে ধীরে লিপির রূপ নিল। মানুষের সামনে ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। চেহারার বদল হয়ে শরীরের জোর বাঁধল ও বুদ্ধির বিকাশ হলো। পরের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে কি হয়েছিল? উত্তর: প্রথম দিকে মানুষ ছিল অসহায়। বন্য জন্তুর আক্রমণে তারা প্রায় মারা যেত। শিকার বের হয়ে তারা পশুদের আক্রমণে মারা পড়ত, তাই তারা জোট বেঁধেছিল। এর ফলে শিকারের সুবিধা হলো, জোট বেঁধে শিকার করলে বড় প্রাণী শিকার করতে পারত, অনেক মাংস পাওয়া যেত, বিপদে পড়লেও তারা মোকাবিলা করতে পারত। তাহলে স্টুডেন্টরা এই প্রশ্নগুলি ভালো করে জেনে রেখো। আজ আমি দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 7টি প্রশ্নই আলোচনা করলাম। এই 7টি প্রশ্ন থেকেই আশা করছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কমন পাবে। তবে তোমাদের যদি প্রশ্নগুলি থেকে হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।